أنبياء ملته خاصة على غوث الثقلين وعلماء شريعته وطريقته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله नबुवत में रिसालत में फजीलतों कमालतों में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली या रसूल अल्लाह हबीबे खालिक़े तातुई बरगुज़ीदा ज़ुलजालाले पाक बेहम तातुई। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदीना जिते जो दी चौरे आशिक़ नबीर बाड़ी मदीना प्रणबरे पड़ो दूरद होए नबीर दीवाना। अल्लाहुम्मा मोहब्बत दी उच्च आवाज़ पढ़े मौलाना मुहम्मद वाला आली सय्यिदीना। সবাই মহব্বতে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি
مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینے سے زان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله سبحان الله لا إله إلا الله لا إله محبت وجه سبحان الله لا إله حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله يا رحمن يا الله يا رحيم يا كريم يا الله يا جبار يا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী দক্ষিণ চমৎকার লতিফিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহ আলাইহি ও উক্ত এলাকার মুর্দেগানের পঞ্চম বার্ষিক ইসলে সোয়াব মাহফিল 2020 সালের আজকের সম্মানিত সুদক্ষ সাহেব সাদাত সভাপতির আসনকে অলঙ্কিত করেছেন মোহাম্মদ রমিজ মিয়া সাহেব। সভাপতিত্ব করছেন কারি বেলাল আহমদ সাহেব। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জতিহি ওয়া ইলমিহি, বলুন আমিন। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথির আলোচনা পেশ করবেন আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভারতের প্রখ্যাত বুজুর্গ আশিকে রাসূল, রওনকে আহলে সুন্নাহ আল্লামা সৈয়দ মুশতাক আহমদ মাদানী সাহেব। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বলুন আমিন। আলোচনা পেশ করেছেন আওলাদে বলি আশিকে রাসূল, রওনকে আহলে সুন্নাহ আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি। আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার সুসন্তান, গোটা সিলেটের গর্ব আলহাজ হযরত মাওলানা হাফিজ আলাউর রহমান টিপু সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শিহাবুর রহমান, হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ চমৎকারী, হযরত মাওলানা হাফিজ আবু তাহের মিসবাহ সাহেব সহ উলামায়ে কেরাম ফুদালায়ে আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা। আলোচনার সূচনায় আল্লাহ পাকের শাহানশাহী দরবারে হৃদয়ের গভীর থেকে সবটুকুন আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে রাত্রের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সকল ধরনের জড়তা, হীনমন্যতাকে পিছনে ফেলে দিয়ে সমবেত আওয়াজে সমস্বরে কালিমাতুশ শুকুর আদায় করে হৃদয়ের গভীর থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের নাজরানা পেশ করছি আল্লাহ পাকের প্যারা হাবিব, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, তাজদার আম্বিয়া, তাজদার রিসালাত, তাজদার শফাকত, তাজদার নবুওয়ত, আকায়ে নামদার, সুলতান মদিনা, হুজুর আকরম, নূর মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওজা আথারের মধ্যে, বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে পার্থিব জীবনের সকল ঝামেলাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ পাকের কোরআন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য একজাক মৌমাছির মতো কোরআন সুন্নাহর বাগানে এসেছেন, বসেছেন। আল্লাহ পাক
আমাদের প্রত্যেকের আশাকে বসাকে তার শাহানশাহী দরবারে কবুল করে পরকালে রাহমাতুল লিল আলামিনের শাফাআত দিয়ে আমাদেরকে ধন্য করুক, বলুন আমিন। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত তোলেন। হ্যাঁ, অনেকজন, কয়জনকে করবো? আমি কি বলছি? আই রিপিট এগেইন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ বাড়ান আপনাদের। আমি বলছি কি, আমরা রাসূলের শাফাআত চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হাত নামান। আমি তো বলি, কি বলেন আপনারা? আওয়াজ কি ক্লিয়ার বোঝা যায়? অপারেটর ভাই আরো একটু স্ট্রং করে দাও, একটু স্ট্রং, বেশি না আবার। ঠিক আছে, আপনার মাইক খুব ভালো। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায়, ঠিক আছে, আমরা সর্বপ্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। তো বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হয়। তো এই পৃথিবীতে একজন মানুষ যখন আরেকজন মানুষের উপরে খুশি হয়, মানুষ মানুষকে কিছু গিফট দেয়, উপহার দেয়, কথা বলেন ঠিক কিনা? তো যখন আল্লাহ পাক খুশি হন বান্দার উপরে, বান্দা যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ পাক খুশি হয়ে বান্দাকে কি দেন? আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করবেন, এই মাহফিলে অংশগ্রহণ করাটাই হলো শুকরিয়া আদায়ের একটা মাধ্যম, কথা কোন ঠিক কিনা? এই মাহফিল তো প্রতিদিন হবে না। যদি কমিটিকে বলেন যে খুব ভালো লেগেছে হুজুরের ওয়াজ, যে সমস্ত হুজুরে এসেছেন খুব ভালো লেগেছে, আগামীকালকে আবার এই ওয়াজটা যেন চালু থাকে, তারা বলবে একদিনের পেরেশানি সহ্য করতে পারি, আপনারা আবার কেন বলেন 2 দিন? এজন্য এই দিনই কাজগুলো আমরা সবাই অংশগ্রহণ করব, কথা কোন ঠিক কিনা না? যাদের যেরকম সামর্থ্য রয়েছে, যেরকম মেধা রয়েছে, যেরকম মানসিকতা রয়েছে, সকল ধরনের মানসিকতা, জ্ঞান, বুদ্ধি, অর্থ, সম্পদ সবগুলাকে উজাড় করে দিব আল্লাহ পাকের দ্বীনি কাজে। প্রস্তুত আছি তো আমরা? সবাই বলে ইনশাআল্লাহ। তো বান্দাগুলা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন বান্দা আমার শুকরিয়া যারা আদায় করে, আমি আল্লাহ নিয়ামত রাজিগুলো আরো বাড়িয়ে দেই, বলুন সুবহানাল্লাহ। আর যেই বান্দাগুলা না শুকুর হয়, কেউ বলে পাই নাই, কেউ বলে খাই নাই, এই বান্দাগুলার জন্য আমি আল্লাহ পাক কঠোর আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি, বলুন নাউযুবিল্লাহ। এজন্য পৃথিবীতে যতদিন থাকবো, আল্লাহ পাক যতটুকুই দিয়েছেন ততটুকুর উপরে আমরা কি করব? শুকরিয়া আদায় করব। কারণ শুকুর গুজারি বান্দাকে আল্লাহ পাক খুব বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে মুকাদ্দাসার মধ্যে তিনি বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে এত নিয়ামত রাজি দেওয়া হয়েছে, এগুলো যদি তুমি গণনা শুরু করো, তুমি গণেও শেষ করতে পারবে না। আল্লাহকে চিনার জন্য এই পৃথিবী ভ্রমণ করার শর্ত নয়। যদি কোনো মানুষ তার নিজের দিকে একবার তাকায়, কার দিকে? নিজের দিকে যদি একবার তাকায়, তাহলে আল্লাহর পরিচয় মানুষ পায়, কথা কোন ঠিক কিনা না? যারা জ্ঞানবান ব্যক্তি, আর যাদের জ্ঞান নাই, নাস্তিক, কমিউনিস্ট, তারা চিরকালই বলে এসেছে এবং বলবে দেয়ার ইজ নো গড, যেহেতু তার মধ্যে দিমাগ কম, কথা কোন ঠিক কিনা না? সে হাজারো নিদর্শন যদি আপনি তার সামনে উপস্থাপন করেন, এগুলা তার কোনো কিছু আসবে না। আর জ্ঞানবান মানুষের জন্য, আল্লাহকে চিনার জন্য তার নিজের শরীরটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে তিনি 2টা হাত দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আবার কত সুন্দর করে 2টা পা সেটিং করে দিয়েছেন, যেন বান্দা আমার জিকিরের মাহফিলে এই পা দ্বারা যেন হেঁটে হেঁটে আসতে পারে। আবার যেই জায়গার মধ্যে চোখের প্রয়োজন, ঠিক সেই জায়গায় আল্লাহ পাক চোখ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় নাক দিলে বান্দাকে সুন্দর লাগবে, ঠিক সেই জায়গায় আল্লাহ পাক কি দিয়েছেন? এবং নাক যদি থাকতো বগলের নিচে, কি অবস্থা হতো? কোনো কিছু গ্রান নেওয়ার জন্য বাজারে যাওয়ার সাথে সাথে শুধু হাত তুলতাম, কথা কোন ঠিক কিনা না?
এজন্য আল্লাহ পাক দেখেছেন চোখটা চোখের জায়গায় দিয়েছেন, নাকটা নাকের জায়গা দিয়েছেন, কানটা কানের জায়গা দিয়েছেন, আর বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোমাকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীর আর কোন মাখলুকাত তোমার মতো সুন্দর না, বলুন সুবহানাল্লাহ। তো কেন বান্দা এত সৌন্দর্য দিলাম, তোমার মধ্যে এত আকর্ষণ, এত মায়াবী চেহারা আমি আল্লাহ পাক কেন দিলাম, কেন তোমাকে চোখ দিলাম, মুখ দিলাম, নাক দিলাম? এই সবগুলা দ্বারা তুমি গোলামি করবে কার? আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাকে দিয়েছি। কিন্তু আমরা এই অঙ্গগুলা কোন কাজে ব্যয় করি? গুনাহের কাজে। কথা কোন ঠিক না? আল্লাহ দিয়েছেন ওনার গোলামির জন্য। এই চক্ষু আল্লাহর গোলামি করবে, নাকও আল্লাহর গোলামি করবে, জিহ্বাও আল্লাহর গোলামি করবে, হাত পা সবগুলা আল্লাহর গোলামি করবে। কিন্তু আমরা এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলা দ্বারা গুনাহ করি। কথা কোন ঠিক কিনা? কিরকম গুনাহ? চোখ দিয়েছেন আল্লাহ পাক, বান্দা এই পৃথিবী দেখো, এই পৃথিবীর সৌন্দর্য তুমি দেখো যে কত সুন্দর করে পৃথিবী আমি সৃষ্টি করলাম। তুমি যদি চাঁদের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাবে, সূর্যের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাবে, পৃথিবীর গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, এগুলার দিকে যদি তুমি তাকাও কার পরিচয় পাওয়া যায়? আল্লাহর পরিচয় পাওয়া যায়। তো বান্দা এই চোখ দ্বারা আল্লাহর পরিচয় না দেখে, আল্লাহ নিদর্শন গুলা না দেখে, আমরা দেখবেন যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, তো আপনাদের ঘরে এই বাচ্চাগুলো যখন কাঁদে ঘরের ভিতরে, তখন মা বাবারা ওই বাচ্চাগুলাকে সান্ত্বনা দেওয়ার জন্য টিভিতে কি দেখায়? মোটু পাতলু। দেখছেন আপনারা এইগুলো? এই বাচ্চারা আছে কিনা? না এগুলো আছে তো না? কিছুদিন আগে আবার ওটা একটা গেঞ্জিও বের হয়েছে, মোটু পাতলু। যাই হোক, খুব ভালো আমাদের অবস্থান। তো এই ছোট ছোট বাচ্চাগুলা যদি আরো বেশি কাঁদে, মোটু পাতলু বাদ দিয়ে দেখায় নাট বল্টু। নাট বল্টু আসেনি বলে? এই তারা ভালো জানে, এরা ভালো জানে, এগুলা এরা খুব ভালো জানে। এই যে মোটু পাতলু আর নাট বল্টু, যদি আপনি ছোটবেলায় একটা বাচ্চাকে আপনি মোটু পাতলু আর নাট বল্টু দেখান, এর নাটগুলা তো এমনিতেই লুজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? না বড় হয়ে মায়ের মর্যাদা কতটুকু, বাবার সম্মান কতটুকু, সমাজের মুরব্বীদের সম্মান কতটুকু, এই সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না, যেহেতু বীজ থাকতেই আপনি তাকে বাঁকা করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? না এজন্য আমাদের বাচ্চাগুলোকে আমরা ইসলামী নলেজ দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে আমি আল্লাহ পাক কি সুন্দর করে তোমাকে নয়ন বিরাম দুইটা চক্ষু দেই নাই রে বান্দা। এই চক্ষুগুলা কেন দিলাম? এই পৃথিবীর নিদর্শন গুলা তুমি দেখো। আমার আকাশের দিকে বান্দা তুমি তাকাও, চাঁদের দিকে তুমি তাকাও, পাহাড়ের দিকে তুমি তাকাও, ওই সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিদর্শন রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই চক্ষুটা নিয়ে আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে চলে যান। যাওয়া জায়েজ না জায়েজ? জায়েজ। যদি নিয়ত করে যান যে নাচ গান ফাল দিবেন, তাহলে না জায়েজ। আর যদি উদ্দেশ্য থাকে এই সমুদ্র দেখবো আর সমুদ্রের গভীরত্ব দেখবো আর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবো যে আল্লাহ আমাদের পাপগুলা যদি হয় নদীর পরিমাণ, আপনার রহমত হচ্ছে সমুদ্রের পরিমাণ, বলুন সুবহানাল্লাহ। এই গবেষণা করার জন্য যদি বান্দা সমুদ্রের পাশে দাঁড়িয়ে যদি বান্দা এই গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সওয়াব দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আপনার চক্ষুখানি আল্লাহ পাকের নিদর্শন আপনি দেখেন, ওই চক্ষু দ্বারা উল্টা পাল্টা কোনো জিনিস আপনি দেখতে পারবেন না, চলচ্চিত্র দেখতে পারবেন না, জি বাংলা দেখতে পারবেন না, স্টার জলসা দেখতে পারবেন না। এজন্য আজকাল আমাদের সমাজের মধ্যে 16 বছর আর 15 বছরের বাচ্চাদের চোখের উপরে বিরাট বড় গ্লাস রয়েছে। কথা কোন ঠিক কিনা? বিরাট বড় চশমা। এই যে বাবা জোরে জোরে ঠিক বলতেছে, বয়স মনে হয় 60 বছরের উপরে। আঙ্কেল তো চাচা আমার পাশে যিনি বসা মনে হয় 70 হবে, তারপরেও চোখের মধ্যে কোনো গ্লাস নাই, কোনো চশমা নাই। কথা কোন ঠিক কিনা? না যদি বলে আঙ্কেল আপনার চোখের মধ্যে চশমা নাই কেন, বলবে বাবা আমার চোখও কোনোদিন ইউটিউবের নগ্নতা দেখে নাই,
ফেসবুকের মতো ভাইরাস দেখে নাই, ইউটিউব, তারপরে ফেসবুক, স্টার জলসা, জি বাংলা, এই চলচ্চিত্র নোংরামি আমার চক্ষুটা দেখে নাই। এজন্য বয়স 70 বছর, আজও আমি দক্ষিণ চমৎকার এই যে রোডটা রয়েছে, রাত 12টা হলেও আমি যেতে পারি, লাইটেরও প্রয়োজন হয় না। বলুন সুবহানাল্লাহ। কারণ ওই চক্ষু ভালো ভালো জিনিস দেখেছিল। আল্লাহ পাক 70-80 বছর বয়সেও সুখের পাওয়ার নেন নাই। বলুন সুবহানাল্লাহ। আর ছোট ছোট বাচ্চাগুলা 10 বছর 12 বছর বয়স, দেখবেন বিরাট বিরাট এক একটা জানালা লাগানো সুখের মধ্যে। কারণ এই চোখগুলা ছোট বয়সেই তারা নাট বল্টু, মোটু পাটলু আর এই আবিজাবি গুলা দেখে ছোট ছোট বাচ্চারা সুখের পাওয়ার কমিয়ে নিয়েছে তারা। এজন্য মা বোনেরা, এটা শুধু পৃথিবীতে আপনার সন্তানের ক্ষতি করবে না, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আপনার সন্তানের ক্ষতি করতে পারে। এজন্য আমরা আদর্শ গ্রহণ করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর গোলামি করব আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা এজন্যই তোমাকে চক্ষু দিলাম, এই চোখ দ্বারা তুমি কোরআনের আয়াত দেখো, কোরআনের আয়াত নিয়ে তুমি গবেষণা করো বান্দা। এই চক্ষু দ্বারা তুমি আমি যেগুলো হারাম করে দিয়েছি, ওই হারাম থেকে তোমার চক্ষুকে তুমি হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ পাক শুধু চক্ষু দান করে নেই তোমাকে, ওয়া লিসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমার মুখের ভিতরে একটা জিহ্বা ফিটিং করে দিয়েছি। ওই জিহ্বার মধ্যে অনেক টেস্ট ফিটিং করে দিয়েছি বান্দা। ওই জিহ্বার মধ্যে যখন তুমি মিষ্টি দাও, জিহ্বার মধ্যে যে মিষ্টি পড়েছে এই রিপোর্টটা ডেলিভারি দিতে জিহ্বা কত মিনিট সময় নেয়? সেকেন্ডের ভিতরে বলে দেয়। বলুন সুবহানাল্লাহ। এমন একটা ল্যাবরেটরি, আপনি মৌলভীবাজার গেলেন পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নিল হসপিটালে 8টার সময় সকাল, রিপোর্ট দেয় রাত্রে 6টার সময়। কথা কোন ঠিক কিনা? না। আল্লাহ বলেন, বান্দা এমন একটা ল্যাবরেটরি তোমার মুখের মধ্যে আমি দিয়ে দিলাম, ওই মুখের মধ্যে যদি তুমি মিষ্টি রাখো, এটা যে মিষ্টি, এই রিপোর্টটা ডেলিভারি দিতে সে মাত্র 1 সেকেন্ড সময় নেয়। বলুন সুবহানাল্লাহ। এই যে ইন্টারনেট আল্লাহ পাক শরীরের মধ্যে দিয়েছেন, ইন্টারনেট জানার জন্য স্যাটেলাইটের প্রয়োজন নাই। আপনি রাত্রে 12টার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, মুরব্বী চাচা মনে করেন, হঠাৎ লাইট মারলেন, দেখলেন সামনে বিশাল বড় একটা অজগর সাপ, অন্তরে বই আসবে না? এখন দেখছে কে? চোখ নাকি কান? চোখ দেখছে। তো চোখের কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নাই। চোখ দেখার সাথে সাথে কল দিয়েছে কোথায়? ব্রেইনের কাছে। কোথায় কল দিয়েছে? ব্রেইনের কাছে দিয়ে বলতেছে, হ্যালো ব্রাদার, মহা বড় মুসিবত আমার সামনে হাজির, এবার আমার কাছে তো কোনো বুদ্ধি নাই, নলেজ নাই, আমি কি করব? ব্রেইন সাথে সাথে কল রিসিভ করে বলুন আল্লাহু আকবার। এত ইন্টারনেট আপনার শরীরের ভিতরে, চক্ষু যখন কল দেয়, কল দিতে দেরি হয় কিন্তু কলটা রিসিভ করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। ব্রেইন সাথে সাথে কল রিসিভ করে বলে, আল্লাহর বান্দা সামনে তো বিশাল বড় সাপ, তোমার পালানোর কোনো জায়গা নাই, দেখো পিছন সাইড সম্পূর্ণ খালি, ডাইন সাইডও খালি, বাম সাইডও খালি, যেদিকে ইচ্ছা তুমি তুলো দৌড়। আল্লাহু আকবার। এখন ব্রেইন আপনাকে সিগন্যাল দিয়ে এই মুসিবত থেকে আপনাকে রক্ষা করলো। এই ব্রেইনটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এজন্য এই ব্রেইন থেকে শুরু করে পা পর্যন্ত আদর্শ থাকবে কার? নবী মুহাম্মদুর। কিন্তু আমরা বলি, মানি না। ঠিক দেখবেন আমাদের ব্রেইনের উপরে আদর্শ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। ব্রেইনের উপরে কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টানদের আদর্শ। বলবেন হুজুর কিরকম? আপনারা দেখেছেন বর্তমান যুগের চুলের স্টাইল দেখছেন আপনারা? চতুর সাইড সুলাইয়া, মাঝখানে দক্ষিণ নালফট্টির দিক, ওই টার্কি মুরগের মতো মনে হয়, খুব সুন্দর লাগে না চাচা? এটা রসুলের আদর্শ না। চতুর সাইড সুলাইয়া, মাঝখানে দক্ষিণ নালফট্টির দিক দিবেন না। রসুলের সুন্নাহ তরিকে আপনি চুল কাটেন। তারপর দেখবেন চতুর সাইড সুলাইয়া, এদিকে 2টা রেল লাইন, দেখছেন আপনারা এগুলা? যদি বলে এ যুবক মাথার মধ্যে রেল লাইন কেন? হুজুর এটা রেল লাইন না হুজুর, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর স্টাইল, খুব ভালো। এই যে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার, রোনালদিনহো, এদেরকে কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে? কোনো পাত্তা পাওয়া যাবে? রাসূলকে পাওয়া যাবে? অবশ্যই রাসূলকে পাওয়া যাবে। তো যেই রাসূলকে আমার পৃথিবীতে প্রয়োজন, যেই রাসূলকে আমার কবরে প্রয়োজন, যেই রাসূলকে আমার হাসরের ময়দানে প্রয়োজন, সেই নবীর আদর্শ থাকবে আমার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত। এই জন্য বাবা কি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক বলেন, বান্দা টেস্ট বোঝার জন্য জিহ্বা দিলাম,
তারপরে ওয়াশাফাতাইন, তোমার মুখের মধ্যে দুইটা ঠোঁট দিলাম, এই ঠোঁটগুলা তুমি ভিজা রাখো সব সময় আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি এই পৃথিবীর জমিনের মধ্যে আমার গোলামি করো, এই পৃথিবীর জমিনের মধ্যে যত ভালো কাজ রয়েছে ওই ভালো কাজগুলা যদি তোমার দ্বারা সম্পাদন হয়, যেমন আজকের ওয়াজ মাহফিল, তারপরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, ওই ভালো কাজগুলা যদি বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে সম্পাদন করো, তাহলে তোমার জন্য আমি কি রেখে দিয়েছি রে বান্দা। আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, বান্দা যারা ইমানদার, এগুলো তো একদম কেমন স্ট্রং না, তারপর ঠিক আছে আলহামদুলিল্লাহ, নড়াচড়া করবো না যেরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ইমানদার, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার নবীদের প্রতি ঈমান এনেছে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, মৃত্যুর পরে জীবিত হতে হবে ঈমান এনেছে, কিয়ামতের ময়দানের প্রতি যে বান্দাগুলো ঈমান এনেছে, হাসরের ময়দানের প্রতি যারা ঈমান এনেছে, তাকবীরের ভালো মন্দের প্রতি যারা ঈমান এনেছে, ওই বান্দাগুলা ঈমান আনার পরে যদি তারা পৃথিবীর জমিনের মধ্যে আমলে সালেহা করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আর ভালো কাজের মধ্যে যদি তাদের অংশগ্রহণ অ্যাটেন্ড করে, তাহলে ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম জান্নাতুল ফেরদাউস। কি রেখে দিলাম? জান্নাতুল ফেরদাউস। এজন্য ভালো কাজে অংশগ্রহণ করতে একটা মানসিকতার প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? না, একটা মানসিকতার প্রয়োজন আপনার। আর আপনি যদি একটু ভাই ধৈর্য ধরতে না পারেন, একটু যদি আপনি কষ্ট করতে না পারেন, জান্নাত কি আপনার মামুর বাড়ি, চাচার বাড়ি যে বললেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে? আল্লাহ পাক বলেন, ওই জান্নাতে যাওয়ার জন্য এই মোমবাতির আগরবাতির গ্রান্ট এখনো আসতেছে। আমার নাকে একটু সাইনাস হয়েছে, এটা একটু বন্ধ করে দাও। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि मौलाना। এজন্য আল্লাহর জান্নাতে যেতে হলে পৃথিবীতে ভাই ভালো কাজ লাগবে। আপনি মনে করতেছেন মনে মনে যে ভালো কাজ তো পৃথিবীতে করব, আমার এখন 30 বছর, যখন 40 বছর হবে তখন আর মসজিদ ছাড়বো না, এরকম পাবলিক আছে কিনা নাই বলে? আপনি যে 40 বছর পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? এই গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? আপনার কাছে কোনো গ্যারান্টি নাই। এজন্য যেই সময় আপনার হাতে আছে ওই সময় নিয়ে আপনি আল্লাহর গোলামি করেন ভাই। কেন? হায়াতটা খুব বেশি সংকীর্ণ, হায়াতটা খুব বেশি সংকীর্ণ আর সংক্ষিপ্ত হায়াত। আপনি মনে করতেছেন যে আমি 60 বছর বাঁচবো, বাংলাদেশের আয়ু অনুযায়ী মনে করলেন আমি 60 বছর পৃথিবীতে থাকবো। যদি আপনি পৃথিবীতে 60 বছর থাকেন, ওই 60 বছরের মধ্যে রাত আছে কয় বছর বলেন তো? কথা বুঝেন নাই মনে হয়? 60 বছর পৃথিবীতে আপনি বাঁচলে 60 বছরের রাত আছে কয় বছর? 30 বছর তো আপনার ঘুমেই নাই। তারপরে আপনি 60 বছর পেয়েছেন দিন, ওই 60 বছরের ভিতরে নামাজ রোজা এগুলার প্রশিক্ষণ নিতে আরো 10 বছর নাই। মনে করেন পেলেন আপনি মাত্র 20 বছর। এখন আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে সূচনা থেকে শেষ পর্যন্ত সব হিসাব নিকাশ আমি আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এখন তোমার জীবনের 30 বছরই ঘুমের ঘরের মধ্যে নাই, এই হিসাব কে দিবে? কে দিবে হিসাব? এই জন্য আমার নবীজি বলে, যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা যদি ঘুমের ঘরের মধ্যে যায়,
কিংবা রাস্তা দিয়ে হাঁটে, যেই কোনো কাজ করে আর ঘুমানোর পূর্বে যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় দান করতে যদি সে ঘুমায়, ওই ঘুমটাও আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই সময় মনে মনে খেয়াল করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হাঁটছি। রাস্তাঘাটে যাকে পাবেন দিবেন কি? সালাম। সালাম দিয়ে হাঁটবেন, আপনার ওই হাঁটাটা হবে আল্লাহর দরবারে ইবাদত। এজন্য আল্লাহ পাক বলেন, তোমার গোটা জীবনটা আমার গোলামি করে বান্দা তুমি আসো। আমার গোলামি করে যদি তুমি আসতে পারো, এই পৃথিবী একদম অল্প সময়, একদম অল্প, চোখ আজকে বন্ধ করেন, কালকে আপনি আরেক জগতের বাসিন্দা। কথা কোন ঠিক কিনা? নাই? যেমন এই মাহফিলের মধ্যে অনেকের দাদা ছিলেন, আজকে দাদা নাই, বাবা ছিলেন, আজকে বাবা নাই, ভাই ছিল, আজকে ভাই নাই। ঠিক তারা যেরকম কালের বিবর্তনে হারিয়ে গেছে, অন্য জগতের মধ্যে আমরাও টুডে টুমরো, আজ কিংবা কাল আমরাও কিন্তু ওই জগতের বাসিন্দা। কথা কোন ঠিক কিনা? না, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। এখন পৃথিবীতে এসে আপনি আরাম পেয়ে, সুখ পেয়ে, সুখে মত্ত হয়ে আপনি আনন্দের মধ্যে উল্লাসিত জীবন যাপন করছেন, কিন্তু ভাই আপনি জানেন না কখন আপনার আয়ু শেষ হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে এই কারণে দেন নাই যে এই পৃথিবীতে এসে তুমি আনন্দ করবা, ফুর্তি করবা, আর আল্লাহর গোলামি বাদ দিয়ে পৃথিবীর সব আনন্দ তুমি উল্লাসিত হয়ে থাকবে, এই কাজের জন্য তোমাকে পাঠানো হয় নাই। আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন, তারপরে মৌতও দিয়েছেন। হায়াতের মালিক কে? আবার মৌতের মালিক কে? এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি হায়াতও দিলেন, মৌতও দিলেন, হায়াতটা পেয়ে আমরা খুব বেশি খুশি হলাম, আল্লাহ আপনাকে ধন্যবাদ। আপনি হায়াত না দিলে পৃথিবী দেখতাম। কিন্তু আল্লাহ পৃথিবীর মধ্যে আসার পরে পৃথিবীর স্বাদগুলা ও সাধন করার পূর্বেই আবার পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়। মৃত্যু কেন দিলেন আল্লাহ? ভালো লাগে না? আছে কিনা না এরকম পাবলিক? আছে কিনা নাই? যে আল্লাহ হায়াত দিলেন খুব ভালো, ওই হায়াতের মধ্যে কত কিছু করলাম, কত মজার মজার খাবার খেলাম, বিদেশে গেলাম, 30 বছর থাকলাম, ছেলে হলো বড়, ছেলেকে দিলাম মিডল ইস্ট, দেওয়ার পরে রেস্ট পেয়ে যখন একটু বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে 2 বছর ছেলের ইনকাম পেতে পারি নাই, আমাকে মৃত্যু নামক ফ্লাইটের মধ্যে উঠে কোথায় যেতে হয়? কোথায় যেতে হয়? কবরের মধ্যে যেতে হয়। আল্লাহ, এটা তো শান্তির জায়গা নয়। দেখবেন যারা এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অনার্স, মাস্টার্স, তারপরে ডক্টরেট, এমফিল গবেষণা করে বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরিজীবী হয়, যখন অবসর পায় সরকারি চাকরি থেকে 2 বছর পরেই শুনবেন হঠাৎ ইন্না লিল্লাহি। তো আল্লাহ, শান্তি তো পৃথিবীতে নাই। এজন্য নবীজি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানা, আর এই দুনিয়া হলো কাফিরের জন্য বেহেশত। কাফিরের জন্য বেহেশত, মুমিনের জন্য জেলখানা। এখন আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ আপনি কেন হায়াত দিলেন? সুখ আসতেই হায়াত ফুরিয়ে গেল, আর কেন মরণ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত সৃষ্টি করেছি, এই দুইটাই হলো আমার সৃষ্টি। আমি কেন বান্দা হায়াত সৃষ্টি করলাম? হায়াতটা আমি সৃষ্টি করলাম তোমাকে আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের মধ্যে একটু পরীক্ষা করে নিতে চাই। আল্লাহ, কি পরীক্ষা আপনি করবেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক পরীক্ষা করে নিতে চাই তোমরা কে কার চাইতে আমলের মধ্যে অগ্রগতি হতে পারো, কে কার চাইতে পৃথিবীতে বেশি আমল করতে পারো, কে কার চাইতে মসজিদে আগে যেতে পারো, কে কার চাইতে ভালো কাজে আগে অংশগ্রহণ করতে পারো। ওই এক্সাম আর ওই পরীক্ষার জন্যই তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা এগুলা ভুলে গিয়ে আমরা করি কিসের প্রতিযোগিতা? অমুকের আছে 2 তলা, আমার হতে হবে 3 তলা। অমুক হলো 2টা গাড়ির মালিক, আমি হতে হবে 5টা গাড়ির মালিক। দম ফুরালে কিছুই নাই। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক এরকম আপনার জীবন শেষ হয়ে যাবে, যেরকম মোমবাতি শেষ হয়ে যায়। জীবনটা একটা মোমবাতি, জীবনটা একটা মোমবাতির মতো। এই যে আমরা মাহফিলে বসলাম, যারা রাস্তাঘাটে আছে, যারা দাঁড়িয়ে আছে, তাদেরও সময় যাচ্ছে বের হয়ে, আমাদেরও সময় যাচ্ছে। তো আমাদের সময় তাদের থেকে ভালো যাচ্ছে, কথা কোন ঠিক কিনা না? আমরা জান্নাতের ভিতরে বসলাম আর তারা জান্নাতের আশপাশে ঘোরাঘুরি করছে, কথা কোন ঠিক কিনা না? এজন্য রাস্তাঘাটেও হাঁটলে সময় যায়, মাহফিলে বসলেও সময় যায়, মাঠের মধ্যে গেলেও সময় যায়। কিন্তু ভাই আপনি জানেন না এই সময়টা, but loss of time can never be got back, so we must make to the best with the part time. আপনার সময়টাকে আপনি সুষ্ঠু সুন্দর কাজে আপনি ব্যবহার করেন। যদি আপনার জীবনকে আপনি সুন্দর কাজে ব্যবহার করতে পারেন, ওই জীবনটাই আল্লাহর দরবারে সার্থক জীবন, কথা কোন ঠিক কিনা না? মনে করতেছেন সময় হয়ে যেতে যাবে, টাইম এন্ড টেড উইথ ফর নন। টাইম আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো। বান্দা এই পৃথিবীর মধ্যে যদি তুমি গোলামি করে আমার দরবারে আসতে পারো, তোমার জন্য মহা পুরস্কার রয়েছে। কি রয়েছে তোমার জন্য বান্দা? মহা পুরস্কার কি? তুমি জান্নাতের মধ্যে আমি আল্লাহর দিদার লাগে তুমি ধন্য হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বান্দারা, যেই বান্দাগুলা জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাকের দিদারে পেতে চাই, আমার সাক্ষাৎ পেতে চাই, ওই বান্দাগুলা যেন পৃথিবীর জমিনের মধ্যে সব সময় তারা নেক কাজ করে। বলুন সুবহানাল্লাহ। নেক কাজ ছাড়া আল্লাহকে পাওয়া যায়? এই নেক কাজের মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। অন্যতম কি বলে? নামাজ। এই জন্য নামাজ আমরা পড়বো কয়েকটা, বলি তো 5 ওয়াক্ত। মসজিদে গেলে দেখা যায় মুসল্লি নাই, কথা কোন ঠিক কিনা না? দেখবেন বাংলাদেশে এমনও মসজিদ আছে, মসজিদ 2 তলা, ফজরের সময় মুসল্লি 2 জন। আছে কিনা নাই? কথা বল, আছে কিনা নাই? মসজিদ 1 তলা, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ডান বাম চতুর্দিকে সে দেখে কোনো কাস্টমার নাই, কোনো মুসল্লি নাই, নিজে নিজে আল্লাহু আকবার। আছে কিনা নাই বলে? আবার কিছু মানুষ জীবনেও ফজরের নামাজে যায় নাই, এখন ডায়াবেটিস হয়েছে। ডাক্তার বলেছে সকালবেলা তোমাকে একটু জগিং, একটু দৌড়াদৌড়ি করতে হবে। এখন দেখবেন সকালে সবার আগে মসজিদে যায়, ওই ডায়াবেটিস। এখন যেই ডায়াবেটিস আপনাকে ধাক্কা দিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, ওই ডায়াবেটিসটা আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? রহমত। কোন ডায়াবেটিস? যেটা আপনাকে কোথায় নিয়ে যায়? মসজিদ পর্যন্ত নিয়ে যায়। আর যেই ডায়াবেটিস আপনাকে মসজিদ পর্যন্ত নেয় না, ওই ডায়াবেটিসটা রহমত না, এটা হলো গজব। এজন্য ডায়াবেটিসের মধ্যে রহমত আছে, গজব আছে। যেই ডায়াবেটিস নামাজ পড়ায়, বুঝলেন আল্লাহ পাক আপনার ভালো চেয়েছেন। যেই বান্দা তো মসজিদে যায় না, তার একটা ডায়াবেটিস দিয়ে দেই, তাহলে আর মসজিদ ছাড়বে না। পৃথিবীতে একটু কষ্ট করবে, পরকালে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। আর কিছু ডায়াবেটিস রোগী আছে, ঘরে বসে শুধু কাঁদে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ তারা আদায় করে না। আছে কিনা নাই বলে? এর জন্য এটা হলো গজব, ডায়াবেটিসটা। মানে আল্লাহর সিগন্যালটা সে বুঝে নাই। আল্লাহ যে হালকা সিগন্যাল দিয়েছেন, বান্দা তোর আর আয়ু বেশি দিন নাই, ডায়াবেটিস দিলাম, নামাজ পড়, মসজিদে যা, সেই সিগন্যাল বুঝে নাই। আবার কিছু কিছু মুসল্লি আমাদের দেশে আছে, প্রাইভেট মুসলমান আসেনি, দেখবেন শনিবারের নামাজ নাই, রবিবারের নামাজ নাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতি কোনোবারের নামাজ নাই, শুক্রবারে সবার আগে শুক্র আলী। শুক্র আলী আসেনি আপনাদের এলাকায়? দেখে একটু হাত তুলেন তো দেখি সাহস থাকলে। হায় হায় হায়,
আপনি শুক্রবারে শুধু শুক্রবারে যান না, কি বলেন মুরব্বী কিছুই বুঝে না। হায় হায় হায়, আশিকে রসুল একটু বুঝে কম, মহব্বতের বেশি, কথা কোন ঠিক কিনা না? এজন্য শুক্রবারই হলে হবে না, নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত। আর শুক্রবারে গিয়ে মসজিদে এমন ধাক্কা ধাক্কি শুরু করে শুক্রবারে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে তারাও সেই দিন প্রথম কাতারে চান্স পায় না শুক্রবারের ধাক্কায়। হ্যাঁ, আগের খাতারও। এজন্য ভাই শুক্রবারে হলে বেহেশত পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ তো ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী যে উম্মতের কান্ডারি, এজন্য নবীজি নামাজটাকে কমিয়ে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। আমার নবীজি আল্লাহ পাকের দরবারে মেরাজ করলেন। মেরাজ রজনীতে আল্লাহ পাক নবীকে দিদার দিয়ে আল্লাহ পাক ধন্য করলেন। আমার নবীজি আল্লাহ পাকের দিদারে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন, আমাকে তো আপনি দলিল দরা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছেন, আপনার দিদার দিয়ে আমাকে ধন্য করেছেন আল্লাহ, কিন্তু আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা কিয়ামত পর্যন্ত আপনাকে দেখার জন্য তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনাকে দেখার জন্য তারা হজ করবে, আপনাকে দেখার জন্য এরকম তারা মাহফিল করবে, নিজেদের অর্থ ব্যয় করে তারা সংঘবদ্ধ হয়ে মাহফিল করবে। এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ রয়েছে এই ভালো কাজগুলো আমার উম্মত করবে, তারা আপনার দিদার কিরকম পাবে আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বন্ধু আমার তুমি টেনশন করো না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয় না রে বন্ধু, আমি আল্লাহ পাক তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তোমার উম্মত গুলা যদি 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করে, ওই 50 ওয়াক্ত নামাজ তাদের জন্য মেরাজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারা নামাজ পড়লে ওই নামাজটা তাদের জন্য কি হবে? তোমার নামাজ কিরকম মেরাজ হয়? বলবেন হুজুর আমাদের নামাজ তো মেরাজ না, আমাদের নামাজ আবার জান্নাতের চাবি পাওয়ার উপযুক্ত না, কিন্তু নবীজি বলেছেন আস-সালাতু মেরাজুল মুমিনিন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ মেরাজ। কিন্তু আমাদের নামাজ কেমন? আমরা পৃথিবীর সব কাজ করি ধীরে ধীরে, সব কাজ করি, একটু কথা বলেন, সব কাজ করি ধীরে ধীরে। আর নামাজের মধ্যে কি যখন তারাই মনে হয় রেলগাড়ি চালায়, কথা কোন ঠিক না? না, কোনো ব্রেক নাই, ব্রেক ফেল মুসল্লি, এতই তাড়াহুড়া। এদের পাশে দাঁড়ালে মাঝে মাঝে শোনা যায়, যেটা অনুভূতি হয় আর কি, বলবে ধীরে ধীরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সময় নাই, টাইম খুব শর্ট, বলে সব ইন্টেল। এটাই বোঝা যায় এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে। বলে নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, কুশু কুজুর সহিত আপনি নামাজ পড়তে হবে। আবার কিছু কিছু আমাদের দেশে মুসল্লি আছে, দেখবেন নামাজের সময় গড়ির দিকে তাকায়, কথা বলেন না, বেশি রোজা মাসে তারাবির সময় তাকায়, কথা কোন ঠিক কিনা? না, যদি ইমাম সাহেব 20 মিনিটে যদি 20 রাকাত পড়তে পারে, ইমাম সাহেবকে বাইরে আসার পরে বলে আপনি প্রকৃত বাংলাদেশের সেরা ইমাম, আপনাকেই খুঁজছে বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? না, আপনি থ্যাংক ইউ, ধন্যবাদ, মারহাবা হুজুর, 20 মিনিটে আপনি 20 রাকাত নামাজ পড়াইছেন, আপনার মতো ইমাম বাংলাদেশে কি আর হতে পারে? এরকম ইমাম সাহেবকে ফার্ম দেয়, কথা কোন ঠিক কিনা? না, আপনি যান সৌদি আরব, যান আপনি কাতার, দুবাই, কুয়েত যান, দেখবেন যেই ইমাম যত আস্তে আস্তে নামাজ পড়ায়, ওই ইমামকে মানুষ তত বেশি পছন্দ করে, কথা কোন ঠিক কিনা? না, আবার কিছু মুসল্লি আছে, আমরা তো জানি রে ভাই, যেহেতু আমরা খতিব শুক্রবারের নামাজ পড়াই, তো 5 ওয়াক্ত তো নামাজ পড়ানোর সময় নাই। অনেক আবার মুসল্লি আছে দেখবেন নামাজের মধ্যে ইমাম সাহেবকে সিগন্যাল দেয়। কিরকম সিগন্যাল দেয় জানেননি আপনারা? এই 4 রাকাত নামাজ পড়ার পর যখন আমরা তাশাহুদে বসি লাস্টে, তখন তার সময় তো কম, সে ইমাম সাহেবকে সিগন্যাল দিয়ে মানে গলা খাকার সারা দিনেও একবার দেয় না, কিন্তু মসজিদে যখন 4 নম্বর খাতারে মানে 4 রাকাত যখন শেষ হয়, তার গলার ডাকের কারণে টাকের ইঞ্জিল ফেল, মানে তাড়াতাড়ি শেষ করেন, সময় খুব কম। এত সময় যদি তোমার কম মসজিদে আসার জন্য, কি মসজিদে যখন তুমি ঢুকবে তখন তোমার সময় থাকবে সবচেয়ে বেশি। মাছ যেরকম পুকুরের ভিতরে ঢোকার পর শান্ত হয়ে যায়, মুসলমান মোমেন বান্দা যখন মসজিদে ঢুকে সেও তখন নীরব নিস্তব্ধ হয়ে যায়। এজন্য আমার নবীজি বলেন, আল্লাহ পাক আপনি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমি খুশি হয়ে গেলাম। নবীজি খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন 6ষ্ঠ আকাশের মধ্যে আসলেন, আসার পরে দেখা হয়ে গেল মুসা কালিমুল্লাহর সঙ্গে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আখিরি পয়গম্বর
আল্লাহ পাক আপনার উম্মতের জন্য তিনি কি দান করেছেন, আপনাকে উপহার হিসাবে তিনি কি দিয়েছেন? আমার নবী বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমার উম্মতের জন্য তিনি 50 ওয়াক্ত নামাজ তিনি ফরজ করে দিয়েছেন। আর আল্লাহ পাক ঘোষণা করেছেন ওই 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত যত সময় তারা আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিদার দিয়ে ধন্য করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখেরি পয়গম্বর, তোমার উম্মত 50 ওয়াক্ত তারা নামাজ আদায় করতে পারবে না, কারণ বনী ইসরাইলের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা 2 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে নাই। আপনার উম্মতগুলা 50 ওয়াক্ত নামাজ তারা কি রকম আদায় করবে? আপনি তাড়াতাড়ি আল্লাহর দরবারে যান, নামাজকে আপনি একটু কমিয়ে আনেন। আমার নবী আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাক বললেন, বন্ধু আমার, তুমি যেহেতু আমার দরবারে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম, থাকলো কত? 45 ওয়াক্ত নামাজ। নবী তারপরেও খুশি যে আমার উম্মত যদি 45 ওয়াক্ত নামাজ পড়ে কার দিদার পাবে? তারা আল্লাহর দিদার পাবে। নবীজি খুশি। ষষ্ঠ আকাশে আসার পরে মুসা কালিমুল্লাহর সঙ্গে আবার দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলছেন, আখেরি পয়গম্বর, কতটুকু কমিয়ে দিয়েছেন আল্লাহ? আমার নবী বলছেন 5 ওয়াক্ত মাইনাস করেছেন। মুসা কালিমুল্লাহ বলেন, হবে না, আপনি আরো সম্পূর্ণ করে আনেন। আল্লাহ নবী এরকম 5 বার আমার নবীজি আল্লাহ পাকের দরবারে তিনি গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, তুমি আমার দরবারে 5 বার এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে সংকীর্ণ করে দিয়ে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই নামাজটা আমি 5 ওয়াক্ত করে দিলাম। কিন্তু বন্ধু আমার, মনে রেখো, তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি কুশুকুজুর সহিত আদায় করতে পারে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি কুশুকুজুর সহিত আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাবো কয় ওয়াক্তে? 50 ওয়াক্তে। তো 50 ওয়াক্তের সওয়াব পেতে হলে নামাজটাও তো সেই রকম হতে হবে। কথা কোন ঠিক কিনা না? নামাজ দেখবেন যারা ব্যবসায়ী, আপনাদের এখানে বাজার আছে আমি দেখতেছি, ব্যবসায়ীরা দেখবেন 50টা 2 টাকা নোট যদি আপনাকে গুনে দেয়, কমপক্ষে সময় নেই 4 মিনিট। কথা কোন ঠিক কিনা না? আরো তো উর্দে আছেই। কিন্তু আবার মসজিদের ভিতরে ঢোকার পরে, আপনাদের ব্যবসায়ীদেরকে বলতেছি না, অন্য এক জায়গায় আরো ব্যবসায়ীরা আছে, মসজিদে ঢোকার পরে দেখবেন 4 রাকাত করতে চায় 2 মিনিটে। কথা কন, 50টা নোট গড়ে দেয়, মানে একটা নোট যদি বলান চলে যায়, ব্যবসার ক্ষতি। কথা কোন ঠিক কিনা না? এরকম একটা তাসবিহ যদি আপনি ভুল পড়েন নামাজের মধ্যে, আমলের ক্ষতি আছে কিনা নাই? বলে পৃথিবীর ক্ষতি মেনে নেওয়া যায়, আল্লাহ পাক যে আমলগুলো দিয়েছেন এগুলোর ক্ষতি মেনে নেওয়া যায় না। এজন্য 50টা নোট গুনতে আপনি 5 মিনিট, নামাজে আপনি নেবেন 8 মিনিট। কথা কোন ঠিক কিনা না? এরকম দৃঢ়স্থির ভাবে আপনি নামাজ আদায় করবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, মসজিদের নববীর ভিতরে নবীজি একদিন বসা, গ্রাম্য একজন সাহাবী দৌড় দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদে ঢোকার পর ওই সাহাবী তাড়াহুড়া করে তিনি নামাজ পড়লেন। তাড়াহুড়া করে নামাজ পড়ার পর সাহাবী নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে নবীজিকে সালাম দিলেন। আমার নবীজির সালামের জবাব নিয়ে বলছেন, সাহাবী, তুমি আবার কি নামাজ আদায় করো? সালাম দিয়েছো বিদায় সালামের জবাব দিলাম, কিন্তু তোমার নামাজটা আদায় হয়। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমার নামাজ আদায় হয় নাই? নবীজি বলছেন, সাহাবী, তোমার নামাজের মধ্যে তুই তাড়াহুড়া রয়েছে, তুমি আবার নামাজ আদায় করো। ওই সাহাবী আবার নামাজ আদায় করলেন। আবার নামাজ আদায় করে তিনি আমার নবীজিকে সে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে বলছেন, সাহাবী, তোমার নামাজ হয় নাই, আবার তুমি নামাজ আদায় করো। কয়বার বললেন? 3 বার নবীজি নামাজ আদায় করার কথা বললেন। 3 বারের পরে সাহাবী এসে যখন নবীকে সালাম দিলেন, আমার নবীজি বলছেন, সাহাবী, তোমার নামাজ আদায় হয় নাই। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 বার নামাজ আদায় করলাম, তারপরেও কেন আমার নামাজ আদায় হয় নাই? নবীজি বলছেন, সাহাবীরে,
তোমার নামাজের মধ্যে এতই তাড়াহুড়া রয়েছে, ওই তাড়াহুড়ার কারণে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তুমি ধীরস্থির ভাবে নামাজ আদায় করো। ওই সাহাবী কেঁদে দিলেন, কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আমি ভালো কোন পদ্ধতিতে আমি নামাজ আদায় করতে পারি নাই। আমার নবীজি বলছেন, সাহাবী তুমি আমার কাছে আসো, আমি রাসূল তোমাকে শিক্ষা দেই। আমার নবীজি শিক্ষা দিয়ে বলছেন, সাহাবীরে তুমি যখন নামাজের জায়নামাজে যখন দাঁড়াবে, নামাজের জন্য তুমি যখন দাঁড়াবে, পৃথিবীর সব চিন্তাগুলো তুমি ভুলে যাবে, সব দুশ্চিন্তা তুমি ভুলে যাবে, পৃথিবীর সকল পেরেশানি তুমি ভুলে যাবে। তুমি এটা মনে করবে রে সাহাবী, তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে না দেখো, তুমি মনে মনে এটা চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। এরকম তুমি ধীরস্থির ভাবে তাকবীরে তাহরিমা বলবে, তারপরে তুমি সানা পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহার পরে তুমি অন্য সূরা মিলাবে, কোনো তাড়াহুড়া করবে না। ওই ধীরস্থির গতিতে যদি তুমি নামাজ পড়তে পারো, ওই নামাজটা তোমার জন্য হয়ে যাবে মেরাজ। কি হয়ে যাবে? মেরাজ হবে। এজন্য আল্লামা আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনভর আল্লাহর বলির প্রত্যেকটা ওয়াজের শেষে একটাই স্লোগান ছিল, কথা কোন ঠিক কিনা না? প্রতিটা ওয়াজে তিনি ৩-৪টা কথা বলতেন। এগুলা কি? যে অন্যের কল্যাণ দেখলে, ভালো দেখলে নিজের মনকে খুশি রাখো। যে মানুষগুলা উপরের কল্যাণ দেখলে, ভালো দেখলে নিজে কষ্ট পায়, তার দুনিয়া এবং আখিরাত শেষ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা না? তারপরে বলতেন, বড়কে সম্মান দাও, ছোটকে কি করো? ছোটকে স্নেহ করো। তারপরে আল্লাহর ওলির জবান থেকে বের হতো, নামাজ, দুনিয়াতে যদি শান্তি চাও তাহলে এই পৃথিবীতে নামাজগুলা তোমরা শান্ত মনে আদায় করো। কারণ যে মানুষগুলা সেজদার মধ্যে শান্তি পায়, তারা পৃথিবীর মধ্যে শান্তি পায়। যারা রুকু করতে শান্তি পায়, যার নামাজের মধ্যে যত মজা লাগে, পৃথিবীর মধ্যে তার তত মজা লাগে। আর যার নামাজের মধ্যে তাড়াহুড়া, ওই বান্দার সব জায়গায় তাড়াহুড়া, কথা কোন ঠিক কিনা না? অনেক জায়গায় আমরা ওয়াজে যাই, তো বিভিন্ন ধরনের চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপিও থাকেন প্রায় জায়গায়। তো অনেক সময় ওয়াজের পরে আমাদেরকে বলেন যে হুজুর, সব কাজ হুজুর করতে পারি, আপনি নামাজের ওয়াজ করেছেন, সব কাজ হুজুর খুব ভালো মতো করি, কিন্তু নামাজটা একটু ঠিক টাইমে পড়তে পারি না। তো যার নামাজ ঠিক নাই তার কোনো কাজ ঠিক নাই, যার নামাজ ঠিক আছে তার সব কাজ ঠিক আছে। এজন্য নামাজটা ঠিক রাখবেন। ইমানের পরে দাবি হচ্ছে নামাজের। ইমানের পরে কার দাবি? নামাজের দাবি। ইমানদার হয়েছেন, এখন আপনি নামাজ পড়তে হবে। আর সেই নামাজটা এতই ধীরস্থির ভাবে আপনি পড়বেন যেন আল্লাহ পাক আপনাকে দেখছেন, এই মানসিকতা আর এই মনোভাব নিয়ে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজটাই আপনার জন্য জান্নাতের কি হবে? চাবি হয়ে যাবে। এই জন্য রাসূল যেরকম শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবেই আমরা নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক না? কিন্তু আমাদের দেশে কিছু ডিজিটাল নামাজ আছে। ডিজিটাল নামাজ দেখছেন আপনারা? ডিজিটাল দেখছেন এই নামাজ? ইয়াং স্টার যুবকেরা ভালো চুজ প্যান্ট, চুজ শার্ট পরিধান করে দেখবেন, যখন তাশাহুদে বসে এরকম হাত করে, মা রে মা, বুঝতে যায় সারা মসজিদের মালিক, কথা কোন ঠিক না? কিন্তু হাত থাকবে এরকম করে, এরকম, মানে এটা ডিজিটাল মুসল্লি। এবং আপনি যদি ডিজিটাল মুসল্লি হন ভাই, এই নামাজ আল্লাহ কখনো কবুল করবে? ফেরেশতারা বারবার বলবে আপনি ডিজিটাল ভাবে নামাজ পড়বেন, আর ফেরেশতারা বলবে দুঃখিত, সংযোগ দেওয়া, সবাই বলেন দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নবীজির নেটওয়ার্কের ভিতরে এসে আপনি নামাজ পড়েন, সংযোগ দেওয়া কি হবে? সম্ভব হবে। এই জন্য মদিনার টাওয়ারের নিচে, ওই যে আপনাদের এলাকার নাম কি দক্ষিণ চমৎকার, এখানে টাওয়ার আছে কিনা নাই বলেন? টাওয়ার আছে তো, কোন জায়গায়? নাম কি? আদো ভাষা, যাই হোক, এখানে টাওয়ার আছে। তো আপনাদের এই টাওয়ারের একটা এরিয়া আছে, কথা কোন ঠিক কিনা না? এই টাওয়ারের এরিয়াতে যত মোবাইল আছে, ওই মোবাইল গুলার পাওয়ার কোথা থেকে আসে? টাওয়ার থেকে আসে। এই টাওয়ারের কারণে আপনি দক্ষিণ চমৎকার থেকে লন্ডন দেখতে পান, আমেরিকা দেখতে পান, জাপান, জার্মান, মিশর, সবগুলা আপনার হাতের মুঠের ভিতরে, কথা কোন ঠিক কিনা না? যদি টাওয়ার নষ্ট হয়, যদি টাওয়ার নষ্ট হয়, আপনি যদি লন্ডন কল দেন, বলে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব। এজন্য যারা নবীকে বাদ দিয়ে আল্লাহর কাছে যেতে চায়, এরকম পাবলিক আছে কিনা নাই বলেন? যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায়, ফেরেশতারা বলে দুঃখিত ভাই, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, নবীজির টাওয়ারের ভিতরে আসো, এসে আল্লাহকে ডাকলে সংযোগ দেওয়া কি হবে? সম্ভব হবে। এজন্য নবীজির আদর্শ, নবীজি যেরকম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি যেরকম নামাজের প্রশিক্ষণ দিয়েছে, আমরা ঠিক সেইভাবে নামাজ
কুসুক কুজুর সহিত আদায় করবো। কিন্তু বাঙালিরা একটা মশাও পায়ে বসে থাপ্পড় মারে নামাজে, কথা কোন ঠিক কিনা না? অনেক আছে আবার এত জোরে থাপ্পড় মারে শব্দ শোনা যায়। আবার সৌদি আরব ছিল 20 বছর, মসজিদে এসে দেখবেন কল ধরে, আমি একটু নামাজে আছি, একটু পরে কল দেন। আছেন আপনাদের এলাকায়? বাজারি মসজিদ গুলাকে এরকমের মুসল্লি বেশি দেখা যায়। বিদেশ থেকে যদি করবে, ভাই আপনি নামাজের মধ্যে কল ধরলেন কেন? আরে ভাই সৌদি আরব অহরহ মানুষ কল ধরতেছে, আপনারা বাঙালি কিছু বুঝেন না? আমরা বুঝি না, তারা বুঝে, কথা কোন ঠিক কিনা? এবার কোরআন হাদিসের কোন জায়গায় নাই যে সৌদি আরবের মানুষেরা যেরকম চলে, দুবাই আরবিরা যেরকম চলে, তোমরাও সেরকম চলো। কোরআন হাদিসে কি আছে? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহর কোরআন এবং আমি রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। এই সৌদি আরবের যুবকদেরকে আঁকড়ে ধরো, এই কথা কিন্তু বলা হয়। এবং নামাজের মধ্যে কল দেয়, আমি প্রায় জায়গায় দেখেছি। নামাজে ঢোকার আগে মোবাইল বন্ধ, মোবাইল সাইলেন্ট করবেন। নামাজ যদি আপনি কথা বলেন, এটা কি খুশু খুজুর সহিত নামাজ হলো বলে? এই নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আপনি হবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাউল মুসল্লি। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এজন্য নামাজ পড়বেন নির্জনে খুশু খুজুর সহিত, পৃথিবীর সবগুলা একদিকে চলে যাক, আমার নামাজ একদিকে, কথা কোন ঠিক কিনা না? এজন্য সাহাবায়ে কেরামগণ বিভিন্ন যুদ্ধের সময় সাহাবীরা নামাজের মধ্যে যখন তারা দাঁড়াতেন, সাহাবীদের বুকের মধ্যে সে তীর লাগতো, কিন্তু নামাজ তারা ভাঙতেন না। একটা যুদ্ধের ময়দানে ইসলামী জগতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর প্রবেশ করলো যুদ্ধের ময়দানে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা অনেক চেষ্টা করলেন তীরটা বের করার জন্য, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বের করা যায় না, পায়ের মধ্যে ভীষণ ব্যথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর সাহাবীরা, আমার পা থেকে তোমরা তীর বের করতে পারবে না, পায়ের মধ্যে ভীষণ ব্যথা হয়, কেউ তীরটা ধরে তোমরা টান দেবে না। একজন সাহাবী বলছেন, নবীর সাহাবীরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ধরে তোমরা তীরটা ধরে টানাটানি করো না। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, তখন আমরা তীরটা খুলে নেব, বলুন সুবহানাল্লাহ। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর তিনি যখন নামাজের জন্য দাঁড়ালেন, দাঁড়ানোর পরে একজন সাহাবী এসে পিছন দিক থেকে তিনি তীরটা টান দিয়ে করে নিলেন। হযরত আলী আহ বলে কোনো আওয়াজ করেন নাই, বলুন সুবহানাল্লাহ। এরকম তিনি কোনো আওয়াজ করেন নাই। নামাজের সালামটা ফিরালেন। নামাজের সালাম ফিরানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর সাহাবীরা, আমার নামাজের জায়গায় এত রক্ত কেন? সাহাবীরা বলছেন, আলী, তুমি যখন নামাজের মধ্যে মশগুল ছিলে, তোমার পা থেকে আমরা তীরটা বের করে নিয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর সাহাবীরা, আল্লাহর কসম করে বলছি, আমি আলী কিন্তু কোনো টের পাই নাই। কিন্তু আমরা মশা মারলো কাপড় দেই, কথা কোন ঠিক কিনা না? তারপরে নড়াচড়া, এগুলো তো আর আছেই আমাদের। আর তারপরে আর কিছু মুসল্লি আছে, আপনাদের মনে হয় খারাপ লাগতেছে এগুলা সত্য কথা, কথা কোন ঠিক কিনা না? আবার কিছু মুসল্লি আছে, তার নিয়ত ভিন্ন। মসজিদের মধ্যে যায়, ভাই মসজিদ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জায়গা, কিন্তু আজকে মসজিদ থেকে মানুষ পাটল ধরে, কথা কোন ঠিক কিনা না? মসজিদ হচ্ছে ভ্রাতৃত্ববোধের জায়গা। জামাত কেন দেওয়া হয়েছে? এই জামাতের মানে হচ্ছে একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে যেরকম নামাজের মধ্যে দাঁড়ায়, ঠিক সেইভাবে নামাজের বাইরেও আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে থাকতে চাই। এটাই হলো শিক্ষা। যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার পাশে যদি আমার শত্রু কেউ থাকে, আমরা মনে মনে বলি, হ্যাঁ হ্যাঁ দাঁড়া, যদি আগামী বছর ছেলেকে লন্ডন পাঠাতে পারে, দেখিস তোর কি অবস্থা হয়। আছে কিনা নাই বলে? মানে হিংসা রাস্তাঘাটে, মাঠের মধ্যে, বাজারের মধ্যে, রাস্তার মধ্যে আমরা হিংসা বিদ্বেষ করতে 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 আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ হয়ে উঠেছে একটা হিংসার স্টেশন। মনে রাখবেন, এই মসজিদ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। মসজিদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেই বান্দাগুলা মসজিদের সাথে বেয়াদবি করে, মসজিদের ভিতরে গিয়ে চিৎকার দিয়ে কথা বলে, মসজিদের পরিবেশ নষ্ট করে, ভালো মানুষকে মসজিদের কমিউনিটিতে ঢুকতে দেয় না, ওই মানুষের জন্য কিয়ামতের ময়দানে মসজিদ বলবে, আল্লাহ আমার সাথে বেয়াদবি করেছো, ইমামটাকে তুমি জান্নাত দিতে পারবে। আর যেই মানুষগুলো ভালোবাসার সহিত মসজিদের মধ্যে গিয়ে সেজদা দেয়, ওই মসজিদের সেজদার স্থান বলবে, আল্লাহ তোমার বান্দা নীরবে নিভৃতে অন্তরের মধ্যে আপনার ভালোবাসা নিয়ে
মসজিদে সেজদা দিয়েছি, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মসজিদের সুপারিশ তিনি কবুল করবেন। এইজন্য মসজিদে যাবেন, আগে কলবকে পরিষ্কার করে নেবেন। কষ্ট লাগছে মনে আপনাদের? আপনাদের এলাকায় হয়তো নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কলবের রোগে কিছু আক্রান্ত মুসল্লি আছে, কথা কোন ঠিক কিনা না? এবং এই রোগের আবার ওষুধ কোনো জায়গায় কোনো ফার্মেসিতে নাই। আপনি সিলেট যান, ঢাকাতে যান, এমবিবিএস এফআরসিএস ভালো ডাক্তারের কাছে গিয়ে বলবেন, স্যার কলবের রোগের যন্ত্রণায় 6 মাস থেকে রাত্রিবেলা ঘুম আসে না, আপনি একটা মেডিসিন দেন। ডাক্তার সাহেব বলবে, আমিও কিন্তু সেম রোগী, এই মেডিসিন ভাই আমার ফার্মেসিতে। তো এই কোন ফার্মেসিতে এই রোগের ওষুধ পাওয়া যায়? এই আজকের ফার্মেসিতে, বলুন সুবহানাল্লাহ। এই ফার্মেসি গুলাতে আমরা কলবের রোগের ওষুধ দেবো। হুজুর কি ওষুধ? কলবের রোগের। আপনার বার্থসাইট অপবিত্র, বার্থসাইট কি বলে? অপবিত্র। বার্থসাইটকে আপনি সুন্দর করার জন্য লাক্স সাবান ইউজ করেন, বার্থসাইটকে আপনি সুন্দর করার জন্য ডেটল সাবান ইউজ করেন, বার্থসাইটকে আপনি সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম, লোশন, সাবান আপনি ইউজ করেন, কিন্তু আপনার কলবটা অপবিত্র। কলব কি বলেন? অপবিত্র আপনার কলব। এখন এই কলবকে আপনি পরিষ্কার করার জন্য যদি 2 লিটার যদি আপনি ডেটল খেয়ে ফেলেন, আপনার অন্তর কি পরিষ্কার হবে? লাক্স সাবান 2টা যদি খেয়ে ফেলেন, অন্তর পরিষ্কার হবে? তাহলে হুজুর অন্তর কিরকম পরিষ্কার করব? এই অন্তরকে পরিষ্কার করতে হলে আল্লাহ পাকের কোরআন আর রাসূলের সুন্নাহর কাছে আমাদের সবাইকে আসতেই হবে, অনির্বাধ্য, বলুন সুবহানাল্লাহ। এজন্য মসজিদ পবিত্র স্থান। মসজিদে ঢোকার আগে যেরকম বারসাইড পবিত্র করি, বিসমিল্লাহি ওয়া আলিল্লাহিম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, এই হুজুর দোয়াটা পাঠ করে যেরকম শরীরকে পরিষ্কার করি, শরীর পরিষ্কারের আগে বাড়ির থেকে যখন বের হবে কলবকে আগে পরিষ্কার করে নেবেন। বুঝতেছেন আপনারা কথা? মসজিদের ভিতরে কোনো অহংকার, পরনিন্দা, গীবত, হিংসা এগুলো যেন মসজিদের ভিতরে না ঢুকে ভাই, কারণ ওই মসজিদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর মসজিদের সম্মান প্রদর্শন করলে ওই মসজিদ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে মসজিদে আবার যায় নামাজ পড়ার জন্য, সেজদা দিয়ে মসজিদের টাইলসের উপরে মন চলে যায় চায়ের দোকানে। আছে কিনা নাই? মন কোথায়? এবং আল্লাহ পাক বলেন, নবীজি বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেই দিকে আমল সেই দিকে পরিগণিত হয়। এখন মসজিদের মধ্যে মাথা আছে ঠিক, কপালও আছে মসজিদের মাটিতে, মনটা কোথায়? চায়ের দোকানে। আবার মসজিদের মধ্যে রুকু করে মন চলে যায় বন্ধুর বাড়িতে, কথা কোন ঠিক কিনা না? কেউ দাঁড়াবেন না, আমার সময় কিন্তু সংক্ষিপ্ত, আমিও শেষ করে দেব, আপনারা সবাই নীরবে বসেন। আর আমার পিছনের ভাইরা যদি একটু সামনে আসেন আমি খুব বেশি খুশি হব। একটু ভাই সামনে আসেন, কেউ উঠবেন না, আবার একটু ধীরে ধীরে আপনারা ওই যে খালি জায়গাটা একটু পূরণ করে নেন, আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिखा दो या इलाही वो मदीना कैसी बस्ती है जहाँ पर रातों दिन खुदा तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এজন্য বাবার আমার অন্তরকে পরিষ্কার করার ওষুধ হচ্ছে নামাজ। অন্তরকে পরিষ্কার করার ওষুধ কি বলে? নামাজ। আমার নবীজি সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমাদের কারো বাড়ির সামনে যদি বিশাল বড় একটা পুকুর থাকে, আর যদি কেউ দৈনিক 5 বার গোসল করে ওই পুকুরের মধ্যে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, ময়লা থাকার কথা না। নবীজি বলেন ঠিক সেই রকম যে উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক সম্পূর্ণ গুনাহ থেকে তার দিলকে পাক সাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য এই দিলটা আপনি কত সুন্দর, কতটুকু লম্বা, কতটুকু শক্তি, আল্লাহ কিন্তু এগুলা দেখেন না। আল্লাহ চাইলে
সেকেন্ডের ভিতরে আপনার শক্তিকে কি করে দিতে পারেন? অফ করে দিতে পারেন, দুর্বল করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই? বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন কোন ক্ষমতা নাই যেটা আল্লাহর কুদরতি হাতের মধ্যে নাই। এজন্য আপনার সৌন্দর্য আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার অন্তরে তাকওয়া কতটুকু রয়েছে, তোমার অন্তর কতটুকু ফ্রেশ, তোমার অন্তর কতটুকু পবিত্র। ওই অন্তরটার দিকে আল্লাহ পাক তাকাবেন। এজন্য মসজিদে যাব রাসূলের সুন্নাহ তরিকায়, রাসূলের ভালোবাসা নিয়ে আমরা মসজিদে যাব। কোন ধরনের তাড়াহুড়া মসজিদে গিয়ে করব না, মসজিদের পরিবেশ নষ্ট করব না। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে পৃথিবীতে থাকবো। থাকলে আমাদের লাভ নাকি লস? বলেন লাভ। নবীর ভালোবাসার মধ্যে কোনো কমতি থাকতে পারবে না, আল্লাহর ভালোবাসায় কোনো কমতি থাকতে পারবে না। সবগুলোর মধ্যে কমতি থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি আমরা ভালো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। সবাই বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চাঁদ সূরজ তারকারা। বলো মারহাবা। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চাঁদ সূরজ তারকারা। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম।